ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেব এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে বর্তমানে আপনারা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন পদে এখনও আপনারা দরখাস্ত করতে পারবেন। এরপর আমরা দেখে নেব এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন নতুন চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে। এছাড়াও প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পেপারে প্রকাশিত হয় সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে আপনারা বিভিন্ন চাকরির সম্বন্ধে প্রশ্ন করে থাকেন, উত্তর দিয়ে থাকে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব, তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারে সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারে যেসব পদে এখনও দরখাস্ত চলছে। প্রথম দেখতে পাচ্ছ পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক মাধ্যমিক পাস হতে হবে। ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। পরবর্তী পিএসসির মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্রাজুয়েট হতে হবে। ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। পরবর্তী পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক, যেখানে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট হতে হবে। ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। পরবর্তী স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলে ক্লার্ক গ্রুপ ডি 8 পাস মাধ্যমিক পাস হতে হবে। শূন্যপদ আছে 8,477। আবেদনের শেষ তারিখ 3/12/2025। ওয়েবসাইট আছে www.westbengal.ssc.com। পরবর্তীতে স্বাস্থ্য দপ্তরে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, যেখানে এইচএস এবং পেশাগত যোগ্যতা দরকার। শূন্যপদ আছে 242। আবেদনের শেষ তারিখ 28/11/2025। ওয়েবসাইট আছে www.wbhrb.in। পরবর্তী প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেশন টিচার, যেখানে উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড পাস হতে হবে। শূন্যপদ আছে 2308। আবেদনের শেষ তারিখ বলা নেই, এখানে ওয়েবসাইট আছে https://wbpe.wb.gov.in। পরবর্তী রেলে ক্লার্ক টাইপিস্ট, যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার। শূন্যপদ আছে 3050। আবেদনের শেষ তারিখ 27/11/2025। সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে যাবে। রেলে স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, সুপারভাইজার, গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্যপদ আছে 5800। আবেদনের শেষ তারিখ 20/11/2025। সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে যাবে। এরপর হচ্ছে প্রাইমারি টিচার, উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার। শূন্যপদ আছে 13,411। ওয়েবসাইট হচ্ছে https://wbpe.wb.gov.in। পরবর্তী উত্তর পূর্ব রেলে অ্যাপ্রেন্টিসশিপ মাধ্যমিক আইটিআই পাস হতে হবে। শূন্যপদ আছে 1104। আবেদনের শেষ তারিখ 15/11/2025। ওয়েবসাইট হচ্ছে www.nerindianrailways.gov.in। পরবর্তী ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার, গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্যপদ আছে 258। আবেদনের শেষ তারিখ 16/11/2025। ওয়েবসাইট হচ্ছে www.mha.gov.in। পরবর্তী গেইলে এক্সিকিউটিভ ট্রেনিং, গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। আবেদনের শেষ তারিখ 3/8/2026। ওয়েবসাইট হচ্ছে https://gailonline.com। পরবর্তী রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট, সুপারভাইজার, ডিপ্লোমা যোগ্যতা দরকার আছে। শূন্যপদ আছে 2570। আবেদন 31/10/2025। আবেদন চলবে 30/11/2025। সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে। পরবর্তী বর্ডার রোড অর্গানাইজেশনে অপারেটর, MSW মাধ্যমিক এবং আইটিআই পাস হতে হবে। শূন্যপদ আছে 542। আবেদনের শেষ তারিখ 24/11/2025। ওয়েবসাইট আছে www.bro.gov.in। পরবর্তী ইসরোতে টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট, ড্রাফটসম্যান, যেখানে মাধ্যমিক ও আইটিআই পাস হতে হবে। শূন্যপদ আছে 110। আবেদনের শেষ তারিখ 14/11/2025। ওয়েবসাইট আছে http://shar.gov.in। পরবর্তী সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার পড়িয়ে চাকরি, যেখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। শূন্যপদ আছে 90। আবেদনের শেষ তারিখ 13/11/2025। ওয়েবসাইট হচ্ছে www.joinindianarmy.nic.in। পরবর্তী টেরিটোরিয়াল আর্মিতে সোলজার, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। শূন্যপদ আছে 459। আবেদনের শেষ তারিখ 27/11/2025 থেকে 28/11/2025। ওয়েবসাইট হচ্ছে jointerritorialarmy.gov.in। পরবর্তী ভারত ইলেকট্রনিক্সে প্রফেশনাল ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্যপদ আছে 340। আবেদনের শেষ তারিখ আছে 14/11/2025। ওয়েবসাইট হচ্ছে www.bellindia.com। পরবর্তী কলকাতা পুর নিগমে অ্যাকাউন্টেন্ট, যেখানে কমার্স গ্রাজুয়েট হতে হবে। শূন্যপদ আছে 17। আবেদনের শেষ তারিখ 17/11/2025। ওয়েবসাইট হচ্ছে
kmcgov.in। পরবর্তী নেভিতে অ্যাপ্রেন্টিসশিপ আইটিআই পাস হতে হবে, শূন্য পদ আছে 210। আবেদনের শেষ তারিখ 17/11/2025। ওয়েবসাইট apprenticeshipindia.gov.in। পরবর্তী সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার পড়িয়ে চাকরি, যেখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, শূন্য পদ আছে 90। আবেদনের শেষ তারিখ 13/11/2025। ওয়েবসাইট join.indianarmy.nic.in। এখানে গিয়ে সমস্ত কিছু পেয়ে যাবে। তাহলে চলো আমরা দেখে নিই এরপর কোন কোন নতুন চাকরির খবর এই সপ্তাহে প্রকাশিত হয়েছে। প্রথম খবর, রেলে 3058 ক্লার্ক এবং টাইপিস্ট, যেখানে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন এবং জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট উচ্চ মাধ্যমিক যোগ্যতা, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং সেন্স ক্লার্ক পদে 3058 শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। 28 অক্টোবর থেকে চলবে 17 নভেম্বর পর্যন্ত। কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন? এখানে রয়েছে ক্যাটাগরি 1 কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, মোট অন্তত 50%। তপশিল প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীরা সাধারণভাবে 5 নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। গ্রাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিকের নম্বরে কোনো কড়াকড়ি নেই। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার B2। এখানে বেসিক পে 21,700 টাকা, শূন্য পদ আছে 2424টি। ক্যাটাগরি নম্বর 2 অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, মোট অন্তত 50%। তপশিল প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীরা সাধারণভাবে পাস নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। গ্রাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিকের নম্বরে কোনো কড়াকড়ি নেই। কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। C2 বেসিক পে 19,900 টাকা, শূন্য পদ আছে 394টি। ক্যাটাগরি নং 3 জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, মোট অন্তত 50%। তপশিল প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীরা সাধারণভাবে 5 নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এখানে গ্রাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিকের নম্বরের কোনো কড়াকড়ি নেই। কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। C2 বেসিক পে 19,900 টাকা, শূন্য পদ আছে 163টি। পরবর্তী টেন্স ক্লার্ক, মোট অন্তত 50%। তপশিল প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীরা সাধারণভাবে 5 নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। গ্রাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিকের নম্বরে কোনো কড়াকড়ি নেই। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। A3 বেসিক পে 19,900 টাকা, শূন্য পদ 77টি। উপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে 1/1/2026 হিসেবে। জন্ম তারিখ হতে হবে জেনারেল ইডব্লিউএস প্রার্থীদের বেলায় 2/1/1996 থেকে 96 ও তারপর ওবিসিদের বেলায় 2/1/1993, তারপর তপশিলীদের বেলায় 2/1/1991 ও বা তারপর তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 35 বছর পর্যন্ত। আর রেলের কর্মী বা প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। প্রার্থী বাছাইয়ের পরীক্ষা সব রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে অনলাইন সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট হবে আগামী বছরের প্রথম দিকে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড টেস্টে 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। এই সব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরে 40টি প্রশ্ন, অঙ্ক 30 নম্বরে 30টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 30 নম্বরে 30টি প্রশ্ন, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আসতে 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, ওবিসিরা 30%, তপশিলি জাতি প্রার্থীরা 30%, তপশিলি উপজাতি হলে 25% নম্বর পেয়ে দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য ডাক পাবেন। মোট শূন্য পদের 15 গুণ প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য ডাকা হবে। দ্বিতীয় পর্যায়ের টিবিটি টেস্টে 120 নম্বরে 120টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি প্রশ্ন, অঙ্ক 35 নম্বরের 35টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বরে 35টি প্রশ্ন, সময় 90 মিনিট। প্রতিবন্ধী প্রার্থীরা অতিরিক্ত 30 মিনিট সময় পাবেন। নেগেটিভ মার্কিং আছে 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, ইংরেজি, হিন্দি, উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি, গৌহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা হবে বাংলায়। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা সফল হলে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ও জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের বেলায়
টাইপিং স্কিল টেস্ট হবে, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষা হবে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং ট্রেন্স ক্লার্ক পদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন আর ডাক্তারি পরীক্ষা হবে। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 28 অক্টোবর থেকে, চলবে 27 নভেম্বর পর্যন্ত। যিনি যে রেল রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেল রিক্রুটমেন্টের ওয়েবসাইট এখানে দেখে নেবে। তো এখানে ওয়েবসাইটগুলো যেমন আছে এখানে দেওয়া আছে, সেই ওয়েবসাইটগুলো দেখে নিতে পারবে। যেমন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য রয়েছে www.rrbkolkata.gov.in, মালদার বেলায় www.rrbmalda.gov.in। এইভাবে যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো তোমরা বিস্তারিতভাবে দেখে নিয়ে আবেদন করতে পারবে। দ্বিতীয় নতুন খবর, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডির দরখাস্ত নেওয়া শুরু। যেখানে বলেছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের পোষিত স্কুলে ক্লার্ক পদে ও গ্রুপ ডি পদে 8,477 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। 3 নভেম্বর থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হলো। দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইট হচ্ছে www.westbengalssc.com। এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। প্রথম পাসপোর্ট মাপের রঙিন ফটো এবং সিগনেচার ও 10 কেবির মধ্যে স্ক্যান করে নেবেন। প্রথমে একটি সাদা কাগজের উপর রঙিন পাসপোর্ট মাপের ফটো দেবেন, ঠিক তার নিচে নিজে টানা হরফে সই করবেন। এরপর ওই ফটো এবং সিগনেচার সহ একসঙ্গে জেপিইজি বা জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবেন। প্রথমে উপরের ওই ওয়েবসাইটে গিয়ে ধাপে ধাপে প্রতিটি কলম পূরণ করবেন, তারপর যাবতীয় তথ্য দিয়ে আর স্ক্যান করা ফটো এবং সিগনেচার আপলোড করবেন। এরপর অ্যাপ্লিকেশন আইডি সহ অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। এবার পরীক্ষার ফি বাবদ 400 টাকা, তপশিল প্রতিবন্ধী হলে 150 টাকা। নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত তথ্য ওই ওয়েবসাইটে পেয়ে যাবেন। দরখাস্ত করার শেষ তারিখ 3 ডিসেম্বর। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স দরকার, প্রার্থী বাছাই পদ্ধতি, নিয়োগ যাবতীয় সংক্রান্ত তথ্য আমরা এবার দেখে নেব। গ্রুপ ডি ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাশরাও আবেদনযোগ্য। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। শূন্য পদ আছে 5,488টি। এর মধ্যে বাংলা মাধ্যমিক স্কুলের ছেলেদের বেলায় রয়েছে 4,287টি এবং বাংলা মাধ্যমের স্কুলের শুধুমাত্র মেয়েদের জন্য রয়েছে 1,021টি শূন্য পদ এখানে রয়েছে। এখানে ক্লার্ক মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। স্কুল ফাইনাল বা মাধ্যমিকের বদলে পুরনো কোর্সে উচ্চ মাধ্যমিক ওল্ড এইচএস পাস হলেও যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। প্রার্থী বাছাইয়ের সময় কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট এখানে দেখা হবে। স্কিল টেস্টে মিনিটে 20টি শব্দ তোলার গতিতে টাইপিং দক্ষতা দেখা হবে। যারা কম্পিউটার টাইপিং জানেন না তারাও দরখাস্ত করতে পারবেন। ওই টাইপিং যোগ্যতা অর্জন করতে হবে। শূন্যপদ রয়েছে 2,989টি। এর মধ্যে বাংলা মাধ্যমের স্কুলের ছেলে মেয়েদের জন্য আছে 2,406টি শূন্যপদ এখানে রয়েছে। হিন্দি মাধ্যমের স্কুলের ছেলে মেয়েদের জন্য 62টি শূন্যপদ রয়েছে। উর্দু মাধ্যমের ছেলে মেয়েদের জন্য 12টি শূন্যপদ এখানে রয়েছে। তো এখানে বলা হয়েছে যে এখানে বয়স এখানে বলা হয়েছে সব ক্ষেত্রেই বয়স গুনতে হবে 1/1/2025 হিসেবে। ওবিসিরা 5 ও তপশিলরা 5 বছর, ওবিসি সম্প্রদায় প্রার্থীরা 3 বছর, প্রতিবন্ধী প্রার্থীরা 8 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। তো যারা এখানে আবেদন করতে চাইছেন তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দেখে নিয়ে তোমরা আবেদন এখানে করতে পারবে। ওয়েবসাইট তোমরা অবশ্যই এখানে দেখে নেবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছ গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 50 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 45 নম্বর, অভিজ্ঞতায় থাকবে 5 নম্বর, ওরাল ইন্টারভিউ থাকবে 5 নম্বর। 40 নম্বরের লিখিত পরীক্ষায় 40টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। এমসিকিউ প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, অ্যারিথমেটিক 15 নম্বর। ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 60 নম্বর, একাডেমিক স্কোরে থাকবে 10 নম্বর, অভিজ্ঞতার জন্য থাকবে 5 নম্বর, ওরাল ইন্টারভিউয়ে থাকবে 10 নম্বর। কম্পিউটার টাইপিং টেস্ট এবং কম্পিউটার দক্ষতায় থাকবে 15 নম্বর। 60 নম্বরের লিখিত পরীক্ষায় 60টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। এমসিকিউ প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, জেনারেল ইংলিশ 15 নম্বর, অ্যারিথমেটিক
15 নম্বর। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই যে ওয়েবসাইট আগে বললাম সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নেবে। পরবর্তী দেখতে পাচ্ছ খবর, 8 বাহিনীতে 1 লাখ কনস্টেবল, যেখানে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল, সেক্রেটারিয়াল সিকিউরিটি ফোর্স এবং কনস্টেবল জেনারেল ডিউটি, নার্কোটিক্স ব্যুরো, অসম রাইফেলম্যান পদে প্রায় 1 লক্ষ শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে 11 নভেম্বর থেকে। এই 8 বাহিনীর লোক নেবে সর্বভারতীয় ভিত্তিতে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন, এখানে নেবে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস 2026-এর পরীক্ষার মাধ্যমে। এই জন্য প্রথমে অনলাইন লিখিত পরীক্ষা হবে, তাতে সফল হলে শারীরিক মাপজোপ, শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষা হবে। 2026 সালের এই পরীক্ষা থেকে অন্তত 50 থেকে 60 হাজার শূন্যপদ পূরণ করা হবে। অন্তত মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই জন্য আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/1/2026 হিসেবে 18 থেকে 23 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/2003 থেকে 1/1/2008-এর মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলি প্রার্থীরা 5 বছর, প্রাক্তন সমরকর্মী এবং বিভাগীয় কর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে। শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 170 সেমি, তপশিলি উপজাতি হলে 162.5 সেমি, অসম, ত্রিপুরা, মিজোরাম পার্বত্য এলাকার প্রার্থী হলে 165 সেমি, ত্রিপুরা এবং সিকিমের নকশাল অধ্যুষিত প্রার্থীদের বেলায় 160 সেমি, আর বুকের ক্ষেত্রে অন্তত না ফুলিয়ে 80 সেমি এবং ফুলিয়ে 85 সেমি এখানে হতে হবে। মহিলাদের বেলায় লম্বা হতে হবে অন্তত 157 সেমি, তপশিল উপজাতি হলে 150 সেমি, অসম, ত্রিপুরা, মিজোরাম পার্বত্য এলাকায় হলে 155 সেমি। দৃষ্টিশক্তি দরকার, দূরের বেলায় এক চোখে 6/6, অন্য চোখে 6/9, কাছের বেলায় ভালো চোখে N6, খারাপ চোখে N9। ওজন হতে হবে উচ্চতা এবং বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভাঙা হাঁটু, পায়ের চাটালো পাতা, ধনুকের মতো পা, টেরা দৃষ্টি, শুধুমাত্র বাচক বোঝানোর ক্ষমতা, আঙুলগুলি নাড়াচাড়া করে অক্ষম, শিরাস্ফীতি, অন্য কোনো শারীরিক ত্রুটি, চোখে চশমা বা কন্ট্যাক্ট লেন্স কিংবা বর্ণনা থাকলে আবেদনযোগ্য নন। মূল মাইনে সেপাই পদে 18,000 থেকে 56,900 টাকা, অন্যান্য পদে 21,700 থেকে 69,100 টাকা। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা CBE হবে আগামী বছর মার্চ এপ্রিলে। এই পরীক্ষায় 160 নম্বরের 80টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে পার্ট এ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 40 নম্বরের 20টি প্রশ্ন, পার্ট বি জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরের 20টি প্রশ্ন, পার্ট সি এলিমেন্টারি ম্যাথামেটিক্স 40 নম্বরের 20টি প্রশ্ন, পার্ট ডি ইংরেজি হিন্দি 40 নম্বরের 20টি প্রশ্ন। সময় থাকবে 60 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। এই পরীক্ষায় প্রশ্ন হবে বাংলা ভাষা সহ সারা রাজ্যের 13টি আঞ্চলিক ভাষায়। প্রথমে প্রশ্ন হবে মাধ্যমিক মানের কম্পিউটার বেসড পরীক্ষায় সফল হলে শারীরিক মাপজোপের পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাক পাবেন, তখন সব সার্টিফিকেট পরীক্ষা করে দেখাবে। শারীরিক মাপজোপের পরীক্ষায় থাকবে প্রথমে ছেলেদের বেলায় 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়, আর মেয়েদের বেলায় 8.30 মিনিটে 1.6 কিমি দৌড়। সফল হলে ডাক্তারি পরীক্ষা হবে। চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা নম্বর দেখা হবে। শারীরিক মাপজোপ, শারীরিক সক্ষমতার পরীক্ষায় নম্বর দেখা হবে না। প্রতিটি রাজ্যের জন্য আলাদা আলাদা মেধা তালিকা তৈরি হবে। সাধারণ প্রার্থীরা 30%, ওবিসি EWS প্রার্থীরা 25%, আর অন্যান্য ক্যাটাগরিদের বেলায় 20% নম্বর পেলে সফল হবেন। NCC সার্টিফিকেট, C সার্টিফিকেটটা 5%, B সার্টিফিকেটটা 3%, A সার্টিফিকেটটা 2% নম্বর এখানে পাবেন। বিস্তারিত তথ্যের জন্য আপনারা এই ওয়েবসাইট দেখবেন, ওয়েবসাইট www.ssc.gov.in। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে 11 নভেম্বর থেকে, চলবে 15 ডিসেম্বর পর্যন্ত, তাই অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। পরবর্তী খবর, রেলে 2569 জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট, যেখানে কলকাতা, মালদা, শিলিগুড়ি, গৌহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরখপুর, জম্মু, শ্রীনগর, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বিভিন্ন রেলে ও জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো, মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল
অ্যান্ড মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেট্রোলজিক্যাল সুপারভাইজার পদে 2569 জন ছেলে মেয়ে নেবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে রেল রিক্রুটমেন্ট বোর্ডের জন্য আবেদন করবে এইখানে গিয়ে বিস্তারিত পেয়ে যাবে। যেখানে বলা আছে ওয়েবসাইট হচ্ছে কলকাতার জন্য www.rrbkolkata.gov.in, মালদার জন্য www.rrbmalda.gov.in এবং এখানে বলা হয়েছে শিলিগুড়ির জন্য www.rrbsiliguri.gov.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নেবে। পরবর্তী আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা, যেখানে সাম্প্রতিক তথ্য বা জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। তো এখানে বলেছে প্রথম যে প্রশ্ন বলেছে পিএসসির, যেখানে বলেছে পিএসসির ক্লার্কশিপ 2023 সালের পার্ট 1 পরীক্ষার যে ফল বেরোলো তার পার্ট 2 কবে হবে, শূন্যপদ কত আছে, কত গুণ প্রার্থীকে পার্ট 2 পরীক্ষার জন্য ডাকা হয়েছে, 2025 সালের ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে। উত্তর বলেছে শূন্যপদের সংখ্যা সঠিকভাবে জানানো না গেলেও ধরে নেওয়া যেতে পারে প্রায় 5000-এর মতো শূন্যপদ থাকবে। প্রায় 20 গুণ প্রার্থীকে পার্ট 2 পরীক্ষার জন্য ডাকা হবে। পার্ট 2 পরীক্ষায় 28শে ডিসেম্বর হতে পারে, এখনও তারিখ ঠিক হয়নি। 2025 সালের ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর বেরোনোর সম্ভাবনা কম। পরবর্তী প্রশ্ন প্রাইমারি চাকরি, যেখানে বলেছে প্রাইমারি টিচার পদে কবে দরখাস্ত নেওয়া শুরু হবে, শূন্যপদ কত থাকবে। বলা হয়েছে 13,421টি শূন্যপদের জন্য প্রাইমারি টিচার পদে দরখাস্ত নেওয়া হবে এ মাসের প্রথম সপ্তাহ থেকে। বিস্তারিত তথ্য পরবর্তী সংখ্যায় দেওয়া হবে কিংবা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে পাবে। পরবর্তী প্রশ্ন 2007 সালের মাধ্যমিক পাশ করেছি, 2022 সালের প্রাইমারি টেটে পাশ করেছি, মাধ্যমিকের নম্বর হিসেব করার সময় অ্যাডিশনাল বিষয়ে নম্বর বাদ দেওয়া হবে কি। উত্তর হ্যাঁ, অ্যাডিশনাল বিষয়ের নম্বর বাদ দিয়ে হিসেব করা হবে। পরবর্তী প্রশ্ন স্টাফ সিলেকশনের 2025 সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা কবে থেকে শুরু হবে। উত্তর 2025 সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের টায়ার 1 পরীক্ষা হবে 12ই নভেম্বর থেকে। পরবর্তী পুলিশের চাকরি বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা কবে হবে, অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে। উত্তর বলেছে কনস্টেবল পদের পরীক্ষা হবে 30শে নভেম্বর। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 15ই নভেম্বরের পরে। পরবর্তী প্রশ্ন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের মাঠ পরীক্ষা কবে হবে। উত্তর বলেছে কলকাতা পুলিশের 2023 সালের সাব ইন্সপেক্টর পদে শারীরিক মাপজোপ শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে 11ই নভেম্বর থেকে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে সেটি www.police.gov.in। পরবর্তী স্কুল সার্ভিসের প্রশ্ন, যেখানে বলেছে একই প্রার্থী স্কুল সার্ভিস কমিশন ক্লার্ক ও গ্রুপ ডি পদের জন্য দরখাস্ত করতে পারবেন। যাদের ক্লাস 8 পাস সার্টিফিকেট নেই তারা মাধ্যমিক যোগ্যতায় গ্রুপ ডি পদে দরখাস্ত করতে পারবেন। উত্তর হ্যাঁ পারবেন। পরবর্তী প্রশ্ন আপার প্রাইমারি টেটের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, আপার প্রাইমারি টেট সিলেবাস জানাবেন। উত্তর মোট অন্তত 50% তপশিলি ওবিসি প্রতিবন্ধী 45% নম্বর পেয়ে গ্রাজুয়েট যোগ্য, বিএড এলিমেন্টারি এডুকেশন ডিপ্লোমা বিএলএড বিএড স্পেশাল এডুকেশন কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 8 বছর বয়সের ছাড় পাবেন। 115 নম্বরের টেট পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়ে। 1 নম্বর হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি, 30 নম্বরে 30টি প্রশ্ন, প্রথম ভাষা পেপার 30 নম্বরে 30টি প্রশ্ন, দ্বিতীয় ভাষা পেপার 30 নম্বরে 30টি প্রশ্ন, অঙ্ক এছাড়াও অঙ্ক বিজ্ঞান বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের বেলায় দিতে হবে অঙ্ক বিজ্ঞান বিষয়ে 60 নম্বরে 60টি প্রশ্নের পরীক্ষা। এরপর হচ্ছে বি সোশ্যাল স্টাডিজ বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের বেলায় পরীক্ষা দিতে হবে সোশ্যাল স্টাডিজ বিষয়ে 60 নম্বরের 60টি প্রশ্ন। পরবর্তী আপার প্রশ্ন আপার প্রাইমারি টেট এ বি ফার্মা বিটেক প্রার্থীদের ডিএলএড করা থাকলে দরখাস্ত করতে পারবে কি। উত্তর হ্যাঁ পারবে। পরবর্তী ডিগ্রি কোর্সে 50% নম্বর নেই কিন্তু মাস্টার ডিগ্রি করা আছে, বিএড বা ডিএলএড 2টি কোর্স আছে, আপার প্রাইমারির জন্য দরখাস্ত করতে পারবো। উত্তর হ্যাঁ পারবেন। পরবর্তী এনএসওইউ থেকে যারা ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স করেছেন তারা কি এসএলএসটি পরীক্ষা দিতে পারবেন, বিএড করা আছে। উত্তর হ্যাঁ পারবেন। পরবর্তী পুরনো ওবিসি সার্টিফিকেট আছে, ওবিসি সার্টিফিকেট আপডেট করতে দিয়েছি এখনও পাইনি স্কুল সার্ভিসের মাধ্যমে। গ্রুপ সি গ্রুপ ডি পদের যে
বিজ্ঞপ্তি বেরোবে তাতে দরখাস্ত করতে পারবো কি? উত্তর হ্যাঁ পারবেন। পরবর্তী রেলের চাকরি বলেছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কি 17ই নভেম্বর থেকে শুরু হবে? উত্তর ক্যাট পরীক্ষা স্থগিতের কোনো রায় দেয়নি। পরবর্তী শুনানি 4 নভেম্বর হবে, তখন ঠিক হবে পরীক্ষা হবে না পিছবে। উত্তর পরবর্তী প্রশ্ন বলেছে রেলের ট্রান্স ক্লার্ক বা অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদে কেমন কাজ করতে হয়? উত্তর বলেছে অফিসারের প্রশাসনিক কাজ এবং অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় কাজ করতে হয়, যেমন ক্লারিক্যাল কাজ, বিলিং সেকশন, ডেটা এন্ট্রি, অফিসিয়াল ডকুমেন্ট টাইপিং সংক্রান্ত যাবতীয় কাজ করতে হয়। পরবর্তী বলেছে উত্তর সীমান্ত রেলের অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি এবছর বেরিয়েছে কি? উত্তর না, বেরোয়নি। সাধারণত নভেম্বর মাসেই দরখাস্ত নেওয়া শুরু হয়। পরবর্তী প্রশ্ন, এবছর যারা ডিগ্রি কোর্সে ফাইনাল পরীক্ষা দিয়েছে তারা কি রেলের স্টেশন মাস্টার বা কমার্শিয়াল ক্লার্ক পদের জন্য দরখাস্ত করতে পারবে? উত্তর না, পারবেন না। অ্যাপিয়ার্ড হিসেবে পরীক্ষা দিতে পারবেন না। পরবর্তী কোর্স এবং ট্রেনিং দেখা যায় 2025 থেকে 27 সেশনে ডিএলএড কোর্সে ভর্তি হয়েছি, একসঙ্গে NSOU থেকে সোশ্যাল ওয়ার্কের MA করা যাবে কি? উত্তর ওই নিয়ম অনুযায়ী একসঙ্গে দুটি রেগুলার কোর্স করা যায় না, তবে একটি রেগুলার বা আরেকটি ডিস্টেন্স মোডে করা যায়। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।